হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছো? রনিতার মিনি ব্লগে তোমাদের স্বাগত। রনিতার মিনি ব্লগ মানে বুঝতেই পারছো, তো চলে এলাম, সকলকে জানাই নমস্কার। তো শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগটা শুরু করেছিলাম সকাল থেকে। তো দেখো বন্ধুরা, সকালবেলা কিন্তু আমার ছেলে মেয়ে পড়াশোনা করে খেতে বসে পড়েছে। আর আজকের জলখাবারটা কিন্তু আমি বানাইনি। আজকে জলখাবারটা একটু বাইরে থেকে আনিয়েছিলাম, একটু পরোটা, তরকারি আর মিষ্টি। প্রতিদিন কিন্তু একঘেয়েমি জলখাবার সেই আমারও বানাতে ভালো লাগে না, আর ওদেরও খেতে ভালো লাগে না, তাই একটু বাইরের খাবার। আর এদিকে দেখো পাপান চলে এসেছে রান্নাঘরে, কারণ আমি রান্না করতে এসেছি, ও পিছন পিছন চলে এসেছে। কারণ ও মাছের মাথা খাবে, পুকুরে মাছ ধরা হয়েছিল আর আজকে পড়েছে চারাপোনা। তো এই চারাপোনা মাছগুলোর আজকে টক বানাবো। আর ও দেখো মাছের মাথা খাবে বলে আমার পিছু নিয়েছে। আর এখন কত রকমের পট্টি লাগানো কথা বলছে দেখো, কাম্মু তোমাকে এটা এনে দেবো, কাম্মু তোমাকে ওটা দেবো। শুধুমাত্র পটানো চলছে মাছের মাথা খাবে বলে। না, এমনিতেই কিন্তু ভালোবাসেও আমাকে। একটু ইয়ার্কি করলাম। তো ওর সঙ্গে একটু কথা বলতে বলতে আমিও কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর আমার বেশ ভালোই লাগছিল, কারণ ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, ওর সাথে কথা বলতেই বলতেই আমার কাজগুলো হয়ে যাচ্ছে। তো আজকে বানাবো মাছের টক, কারণ ও বলেছিল আজকে মাছের টক খাবে। তো স্পেশালি ওর জন্যই আজকে টকটা রান্না হবে। আরও একটা ভালো জিনিস বানাবো, তো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো আজকে পুকুরে বেশ বড় মাছ কিন্তু পড়েনি, ছোট ছোট চারা মাছ পড়েছিল, ওগুলোই রান্না করব। আর একটু সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, একটু শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর কারেন্ট ছিল না, তাই মিক্সিতে বাটতে পারিনি, শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তো আমার মোটামুটি বাটাবাটি চলছে। আর এদিকে ওর সঙ্গে আমি কথা বলতে বলতে কিন্তু হাতে হাতে কাজগুলোও করে নিচ্ছি। তো ছোট বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? ছেলে মেয়ে স্কুল চলে গেছে, বাড়িটা ফাঁকা ফাঁকা। আর এই যে দেখো ও কিন্তু আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে। আর এদিকে দেখো আমার কিন্তু বাটাটা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে এখানে আমি বাটনা বাটতে এসেছি। তো দেখো আমার ভাতটা কিন্তু ফুট উঠে গেছে। আর আমি ভাতটা এসে চেক করলাম কতটা বাকি আছে। তো ওখানে আমার বাটাবাটিও চলছিল, আর এদিকে ভাতও ফুটছিল। তো মোটামুটি সব কাজ একসাথে চলছে। আর এদিকে দেখো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো ভেজে নেব বেশ লাল লাল করে। তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর তেলটাও বেশ গরম হয়ে গেছে, তাই ঝটপট মাছগুলোও ভাজা হয়ে যাচ্ছে। আর আজকে কী কী রান্না করছি যে দেখো, আমচুর ভিজিয়ে দিচ্ছি, এখানে মাছের টক বানাবো, আর কুমড়ো ঘন্ট বানাবো, আর মাছের যে ডিমগুলো ছিল ওগুলোর বড়া বানাবো। তো দেখো এখানে কুমড়ো ঘন্ট তুলবো বলে আমি পেঁয়াজ কুচি, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, যা যা দেওয়া হয়, তেজপাতা, আদা, ওগুলো সব কড়াইতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপর কি করব, কেটে রাখা কুমড়ো আর আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। তো এর মধ্যে অ্যাড করে দিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করতে করতে কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। যতক্ষণ না একটু লাল লাল হচ্ছে আমি কিন্তু নাড়াচাড়া করব। তারপর একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিলে অল্প সেদ্ধও হয়ে যাবে। তো দেখো ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু বেশ তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো আমি ঢাকা চাপা দিয়ে একটু রান্না করেও নিচ্ছি। আর এদিকে দেখো ঢাকা চাপা দিয়ে দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। আর এবার ফুট উঠবে, তারপরে অল্প কিছুক্ষণ ফুটলেই তো রেডি কুমড়ো ঘন্ট। আর গরম গরম কুমড়ো ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো একটু মাছের টক বানাবো বলেছিলাম তোমাদেরকে, তার জন্য নিয়ে নিয়েছিলাম কচু আর একটু আলু। তো দেখো এখানে যে ভিজিয়ে রেখেছিলাম আমচুর সর্ষে বাটা জলটা, ওটা কিন্তু ওই সবজির ওপরে আমি ঢেলে দিলাম। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে তুলেছিলাম। তো টকটা মোটামুটি আমার ফুটছে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ওগুলো করে নিচ্ছি, কারণ মাছের ডিমে বড়া করবো বলেছিলাম তোমাদেরকে। তো তার জন্য টকটা যখন ফুটছে আমি ওই সুযোগে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো করে নিচ্ছি, কারণ মাছের ডিমের বড়া ভাজবো। আর মাছের ডিমের বড়াটা সবার শেষে করব, কারণ গরম গরম বড়া ভাজা খেতে কিন্তু বেশ লাগে। যতক্ষণ টক ফুটছে আমি ততক্ষণে ঝটপট করে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। আর পেঁয়াজগুলো বেশ মিহি করে কাটবো। আর তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আমার গাছেরই কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো টকটা কিন্তু আমার হয়ে এসছে। আর টকটা দেখো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, আর খেতেও বেশ টেস্টি হবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু টকটা রেডি। আর এরপর আমি কি করব, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তো করেই নিয়েছিলাম, তার মধ্যে আমি বেসন অ্যাড করব। আর একটু দেবো হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা তো দিয়েছি, একটু লবণ দেবো, তার সঙ্গে একটু লঙ্কা গুঁড়োও দেবো। তো দেখো এরপরে কিন্তু আমি ঝটপট করে ওগুলোকে মাখিয়ে নিচ্ছি, কারণ আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে এসেছে।
তো দেখো আমি কিন্তু জল দেব, এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে আমি কিন্তু বানিয়ে নিচ্ছি এই যে ডিম আর বেসন সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। বেশি পাতলা করব না, মোটামুটি মাখো মাখো করব। তো দেখো আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি, আর ওদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি কি করব, এগুলোকে ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নেব। তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়েও দিয়েছি। তো আজকের রান্নাগুলো তোমাদের কেমন লাগলো, আর আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর আমার মিনি ব্লগগুলো তোমাদের ভালো লাগছে কি না একটু জানিয়ে যেও। আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কিন্তু। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। পরের মিনি ব্লগটা তোমাদের জন্য অপেক্ষা করছে। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, এরপর খাওয়ার বাড়া হচ্ছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ভিডিওটা কেমন লাগলো জানাবেন বন্ধুরা।